কলকাতার মধ্যে কম বাজেটের মধ্যে একটু স্পেসিয়াস 2 BHK ফ্ল্যাট খুঁজছেন, তাহলে কিন্তু আজকের এই ফ্ল্যাটটা আপনাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট এবং আইডিয়াল ফ্ল্যাট। আর ফ্ল্যাটটা কিন্তু আপনার রিসেল ফ্ল্যাট না, ফ্ল্যাটটা কিন্তু আপনার ব্র্যান্ড নিউ ফ্ল্যাট। ফ্ল্যাটটা একবার আপনাদের আউটসাইড থেকে আমি আপনাদের দেখিয়ে দেবো। এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, বেসিক্যালি বিল্ডিংটা আপনার G+3 এর একটা বিল্ডিং রয়েছে। ফ্ল্যাটটা বেসিক্যালি আপনার 3rd ফ্লোরে রয়েছে। ফ্ল্যাটটা কিন্তু আপনার টপ ফ্লোর না, এর উপরে আপনারা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন। সেটা আমি আপনাদের ভিতরে আস্তে আস্তে সব দেখিয়ে দেবো। লোকেশন যদি আপনাদের বলতে চাই, এটা আপনার লোকেশন হচ্ছে বেসিক্যালি আপনার যেটা টালিগঞ্জ থেকে যে রাস্তাটা আপনার ঠাকুরপুকুরের দিকে যায় MG রোড, সেই MG রোড প্রগতিপল্লী MG রোড থেকে কিন্তু আপনার এই ফ্ল্যাটের যে ডিস্টেন্স সেটা মোটে 450 মিটার। মানে বুঝতে পারছেন কতটা ক্লোজ। এখান থেকে কিন্তু মেট্রো বলুন, টালিগঞ্জ মেট্রো, আপনার কুদঘাট মেট্রো বা টালিগঞ্জ আপনার যে মেন টালিগঞ্জ, সেখানে কিন্তু কানেক্টিভিটি খুব ইজি। পায়ে হাঁটা পথে এখান থেকে আপনারা পৌঁছে যাচ্ছেন MG রোড, সেখান থেকে একটা অটো আপনাদেরকে পৌঁছে দিচ্ছে কুদঘাট মেট্রো বা টালিগঞ্জ। সেক্ষেত্রে লোকেশনটা কিন্তু যথেষ্ট একটা সুটেবল। তো সেক্ষেত্রে ফ্ল্যাটের যদি আমি ডিটেলস আপনাদের বলতে যাই, ফ্ল্যাটটা কিন্তু আপনার বেসিক্যালি রয়েছে 900 স্কোয়ার ফিট একটা 2 BHK ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাটটা কিন্তু একদম শাইনি, একদম ঝকঝকে টকটকে ফ্ল্যাট। এবং ফ্ল্যাটে আপনাদের আমি একটুখানি আউটসাইড থেকে আপনার এখানে একটা গাড়ি পার্কিং, মানে বেসিক্যালি 2 হুইলার পার্কিং একটা জায়গা রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আসুন 2 হুইলার পার্কিংটার দিকে আপনাদের নিজে। এই রাস্তাটা যে আপনারা দেখতে পাচ্ছেন, আমার সঙ্গে ডেভেলপার দাদা আছেন বিদ্যা, উনি বললেন যে এই রাস্তাটাও কিন্তু বেসিক্যালি আপনাদের ঢালাই হয়ে যাবে। তো সেক্ষেত্রে গাড়ি ঢোকানোর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এই দেখুন পিছনে কিন্তু আমি দেখতে পাচ্ছি যথেষ্ট জায়গা রয়েছে আপনারা স্কুটি বাইক পার্কিং করার জন্য। অলরেডি এখানে 3খানা স্কুটি পার্কিং রয়েছে, তারপরে কিন্তু অনেকটা স্পেস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আসুন আস্তে আস্তে আপনাদের ফ্ল্যাটের দিকে নিয়ে যাবো, ফ্ল্যাটের ভিতরে যাবো এবং ইনসাইড থেকে আপনাদের ফ্ল্যাটটাকে দেখিয়ে দেবো। ফ্ল্যাটটা কি স্পেসিফিকেশন না আছে, তো আপনার রুমের সাইজ ফ্রি আছে সব আপনারা দেখিয়ে দেবো। তো চলুন, আমি আপনাদেরকে বাইরে থেকে রাস্তা কতটা চওড়া, মেন রোড থেকে কতটা ডিস্টেন্স, সেগুলো আমি আপনাদেরকে বলে দিয়েছি। এখান থেকে কমিউনিকেশন কি পাচ্ছেন, নিয়ারেস্ট মেট্রো সবকিছু বলে দিয়েছি। ভিডিও শেষে আরো একবার রিপিট করে দেবো উইথ প্রাইসিং ডিটেলস। তো ফাইনালি যেটা আমার মেন স্ট্রিম ফ্ল্যাটটা আমি আপনাদের এবার এন্টার করাবো। ফ্ল্যাটটা আমি আপনাদেরকে ইনসাইড থেকে কমপ্লিটলি দেখিয়ে দেবো। তো সেক্ষেত্রে যদি বলি, আমি সবার ফার্স্ট যেটা করে থাকি, ফ্ল্যাটের এন্ট্রি এবং এক্সিটটা আমি বলে দিয়ে থাকি। ফ্ল্যাট যদি আপনি এন্ট্রি বলেন, নর্থ ফেসিং এন্ট্রি এবং সাউথ ফেসিং আপনাদের এক্সিট রয়েছে। আসলে ফাইনালি ফ্ল্যাটটায় প্রবেশ করা যাক। আপনারা ঢুকেই সামনে একখানা সেপারেট কিন্তু আপনারা ড্রয়িং কাম লিভিং রুম পেয়ে যাচ্ছেন, যেটা সাইজ যদি আমি মেনশন করি সেক্ষেত্রে এটা আপনার সাইজ হচ্ছে 14x9 ফুটের একখানা ডাইনিং কাম লিভিং রুম রয়েছে। ফ্ল্যাটটা কিন্তু আমি আপনাদের আগেই বলেছি 900 স্কোয়ার ফিটের একটা 2 BHK ফ্ল্যাট রয়েছে। আমরা যদি ডাইনিং এ রয়েছি, এখানে কিচেনটা দেখা যাচ্ছে, কিচেনটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। ডাইনিং এর সঙ্গে আপনারা এখানে সেপারেট কিচেনটা পেয়ে যাচ্ছেন। তো কিচেনটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। কিচেনটা আপনার একদম সুসজ্জিত কিচেন, আপনার কিন্তু কাউন্টার রেডি করা হয়ে গেছে। আপনাদের আমি কনফিউশন ক্লিয়ার করে দিই, কিচেনের সঙ্গে কিন্তু আপনারা চিমনিটা পাচ্ছেন না, এটা আপনার রুফ করা হবে। আর ওয়াল কন্ডিশন দেখতে পাচ্ছেন, ওয়ালে কিন্তু আপনার 70% পর্যন্ত উপরে আপনার টাইলস বসিয়ে দেওয়া রয়েছে। আর এখানে আপনারা একটা ছোট্ট ক্যাবিনেট পেয়ে যাচ্ছেন, যেটা এখানে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু থাকবে, এটা আপনারা পেয়ে যাচ্ছেন এর সঙ্গে। এখানে কিন্তু আপনারা আপনাদের চাইলে মশলার কৌটোবাড়ি রাখতে পারেন, দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোওভেন রয়েছে, সেক্ষেত্রে আপনারা মাইক্রোওভেনটাও রাখতে পারেন। আসুন আমি আপনাদেরকে বেডরুমের দিকে নিয়ে যাবো। ফার্স্ট বেডরুমটা আপনাদের আমি দেখিয়ে দিই, যেটা বেসিক্যালি মাস্টার বেডরুম হিসেবে কনসিডার করা যেতে পারে। সেক্ষেত্রে এই বেডরুমটার সাইজ যদি আমি আপনাদের বলতে যাই, এই বেডরুমটার সাইজ আপনাদের হচ্ছে 10 ফুট বাই 14 ফুটের এই বেডরুমটা আপনারা পেয়ে যাচ্ছেন। বেডরুমের সঙ্গে কিন্তু খুব একটা আকর্ষণীয় জিনিস, সেটা কিন্তু এখানে ওপেন একটা ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন। কত সুন্দর আপনাদেরকে স্লাইডিং উইন্ডোর মাধ্যমে এটাকে করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু স্পেশাল ভাবে তৈরি করা। আপনারা এই ফ্ল্যাটটার সঙ্গে, এই বিল্ডিং এর অনলি এই ফ্ল্যাটটার সঙ্গে আপনারা পাচ্ছেন ক্রস ভেন্টিলেশনের কিন্তু কোনো সমস্যা নেই। যে ক্ষেত্রে আপনারা এখানে এত বড় একখানা উইন্ডো আপনারা এখানে রয়েছে, ব্যালকনি রয়েছে, পারিপার্শ্বিক পরিবেশটা উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন। দূর দিয়ে কিন্তু মোটামুটি বড় বড় দূরে সব বিল্ডিং গুলো আপনাদের চোখে পড়ে যাচ্ছে। এই পাশে আপনারা একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু আপনার স্লাইডিং রয়েছে। সেক্ষেত্রে ক্রস ভেন্টিলেশন বলুন বা আলো বাতাস বা হাওয়া বাতাসের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একদম কমপ্লিট একটা সুন্দর ফ্ল্যাট বলা যেতে পারে। এখানে কিন্তু একখানা ওয়াল ক্যাবিনেট পোর্শন করা রয়েছে, যেটা কিন্তু এই মুহূর্তে ওনারা ঠাকুরের রাখার জায়গা হিসেবে ইউজ করছেন। বাট আপনি চাইলে এখানে আপনি ক্যাবিনেট করতে পারেন, বা আপনার সেপারেট যে আলমিরা আপনারা এখানে সেটাকেও রাখতে পারেন।
আমি আপনাদের বলেছি এটা আপনার 2 BHK ফ্ল্যাট। 2 BHK জেনারেলি আমরা এখন সবসময় দুটো বাথরুম পেয়ে থাকি, বাট এই মুহূর্তে এখানে কিন্তু একটি বাথরুম করা আছে, বাট আর একটা বাথরুমের জন্য কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে, স্পেস রয়েছে, যেটা আপনারা করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আমি কমন বাথরুমটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। কমন বাথরুমের সঙ্গে কিন্তু আপনারা একখানা স্টোরেজ বা লক পেয়ে যাচ্ছেন। ওপরে দেখতে পাচ্ছেন বাংকার যথেষ্ট কিন্তু স্পেসিয়াস একটা লক ওপরে রয়েছে, আপনারা কিন্তু একটা হিউজ স্টোরেজ স্পেস এখানে পাচ্ছেন। এবার বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুমটা একটু ফোকাস করবো। বাথরুমটার যদি আমি এন্ট্রি এক্সিট বলতে চাই, বাথরুমটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং এন্ট্রি এবং ইস্ট ফেসিং আপনার এক্সিট হচ্ছে। বাথরুমটা কিন্তু যথেষ্ট একটা বড় স্পেশিয়াস বাথরুম দেখতে পাচ্ছেন। আর সেক্ষেত্রে যদি আমি বাথরুমের কন্ডিশন বলি, বাথরুমটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 70% পর্যন্ত কিন্তু ওয়ালটা আপনার টাইলস করা রয়েছে, এবং আপনার ফ্লোরিং যদি বলি, ফ্লোরিংটাও কিন্তু আপনার টাইলস রয়েছে। আর বাথরুমে এখানে কিন্তু আমরা কাউন্টার করে দিয়েছে, কাউন্টার করে এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর গোল শেপের আপনার বেসিন রয়েছে। নিচে কিন্তু আপনার এখানে ছোটোর উপরে স্টোরেজ ক্যাবিনেট বলতে পারেন, সেটা পেয়ে যাচ্ছেন। সুন্দর করে ভিতরে দেখতে পাচ্ছি মার্বেল দিয়ে কিন্তু এখানে আপনার সেট টাইপের র্যাক টাইপের করে দেওয়া রয়েছে। তো বাথরুমটাও কিন্তু খুব সুন্দর এবং ওয়েল ডেকোরেটেড একটা বাথরুম। আসুন ফাইনালি আমি আপনাদেরকে সেকেন্ড বেডরুমটার দিকে নিয়ে যাবো। সেকেন্ড বেডরুমটা বেসিক্যালি এটাও যদি বলি, এটার যে সাইজ আপনার এখানে দুটো বেডরুম বেসিক্যালি স্পেশিয়াস বেডরুম। তো সেক্ষেত্রে এই বেডরুমটার সাইজ যদি আমি বলি, এই বেডরুমটা কম্পারেটিভলি আপনার বেটার, বিকজ এটা আপনার 11 ফুট বাই 13.5 ফুটের একটা বেডরুম রয়েছে। বেডরুমের সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং ফ্ল্যাটের যদি কালার কন্ডিশন বলি, কালার কন্ডিশন কিন্তু ওয়েল অ্যান্ড গুড। ফ্ল্যাটের কিন্তু এজ যদি আমি বলি, ফ্ল্যাট জাস্ট 2 years ওল্ড ফ্ল্যাট এটা আপনার। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন না ওয়েল অ্যান্ড গুড কন্ডিশনে রয়েছে। ফ্ল্যাটে এসে কিন্তু আপনাদের কোনো রকম কিন্তু পেনি পয়সা খরচা হতে পারবে না। এই যে পিছনে যে পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অলওয়েজ আপনাদের ওপেন থাকবে। তো সেক্ষেত্রে এই রুমেও কিন্তু আপনারা বলতে পারেন একটা এয়ারি রুম আপনারা পেয়ে যাচ্ছেন। আর যেটা বাথরুমের পজিশনটা বলা হচ্ছিল, এইখানটা কিন্তু আপনারা বাথরুমটা করে নিতে পারবেন, এখানে কিন্তু সেইভাবে এটা রেডি করা রয়েছে। আর যে ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন, ক্যাবিনেটটা কিন্তু বেসিক্যালি আপনারা পাচ্ছেন না, বাট হ্যাঁ যদি প্রাইসের সঙ্গে কোনোভাবে ম্যাচ করে যায়, সেটা ডেভেলপারের সঙ্গে কথা বলে আপনারা অন টেবিল কথা বলে নিলে সেক্ষেত্রে কিন্তু ক্যাবিনেটটা আপনারা ফ্ল্যাটের সঙ্গে আপনারা পেয়ে যাবেন। এইগুলো মোটামুটি ফ্ল্যাটের ইনসাইডের ডিটেলস। তো আসুন আমি আপনাদের একবার টেরেসে নিয়ে যাবো, টেরেস থেকে চারিপাশটা দেখাবো, আর ফ্ল্যাটের ডিটেলস আরও একবার রিপিট করবো, সঙ্গে যেটা আপনাদের মেন জিজ্ঞাসা প্রাইস ডিটেলস সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। ইনসাইড আউটসাইড সব জায়গা থেকে আমি আপনাদের ফ্ল্যাট দেখিয়েছি, ফ্ল্যাটের টেরেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এখানে একটা স্পেশাল ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা আপনাদেরকে দেওয়া, যেটা একটু কনফিউজিং ব্যাপার, যেটা আমি আপনাদেরকে বলে দিই। এটা বেসিক্যালি বলি, ফ্ল্যাটটা কিন্তু টপ ফ্লোর নয়। ফ্ল্যাটটা আপনার আউটসাইড থেকে কোনো মতে দেখলে মনে হতে পারে টপ ফ্লোর, 3rd ফ্লোরে ফ্ল্যাটটা রয়েছে, লিফট নেই, কিন্তু টপ ফ্লোর নয়। বিকজ এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন, এই ফ্ল্যাটটা কিন্তু আপনার ফ্ল্যাটের ওপরে রয়েছে। আপনার একটা 2 BHK ফ্ল্যাট, আপনার ফ্ল্যাটের একটা পোর্শন টপ ফ্লোর বলা যেতে পারে। এই যে পোর্শনটা আমি যে প্রথম যে আপনার বেডরুমটা দেখেছিলাম, এটা সেই পোর্শনটার মধ্যে পড়ে। সেক্ষেত্রে এটা বলতে পারেন ওই আপনার 3rd বেডরুমের টপ ফ্লোর আন্ডারে, বাট আপনার বেশিরভাগ পোর্শনটাই উপরে এই ফ্ল্যাটটা পড়ে আছে। তো সেই ক্ষেত্রে ফ্ল্যাটটা কিন্তু টপ ফ্লোরের মধ্যে পড়ছে না। এবার আমি যদি ফ্ল্যাটের ডিটেলস আর একবার রিপিট করতে যাই, তার আগে একটু পারিপার্শ্বিক পরিবেশটা আপনারা দেখে নিন। চারদিকে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর লোকালিটি, লোকালয়ের মধ্যে আপনাদের এই ফ্ল্যাটটা। এটা আপনার ঠাকুরপুকুর যে এমজি রোড আছে, সেখান থেকে আমাদের যে ডিস্টেন্স এখান থেকে মোটে 450 মিটার দেখাচ্ছে। যেতে কতক্ষণ লাগবে পথে হেঁটে সেটা আপনাদের উপর ডিপেন্ড করে, বাট ডিস্টেন্সটা 450 মিটার। মেট্রো যদি নিয়ারেস্ট মেট্রো এখান থেকে বলি, নিয়ারেস্ট মেট্রো আপনার কুদঘাট মেট্রো, যেটা ডিস্টেন্স হচ্ছে আপনার 3.5 কিলোমিটার। 3.5 কিলোমিটার ডিস্টেন্স। আপনারা এখান থেকে পায়ে হেঁটে যাবেন হচ্ছে গিয়ে এমজি রোড, সেখান থেকে একটা অটো আপনাদের পৌঁছে দেবে কুদঘাট মেট্রো। ফ্ল্যাটের ডিটেলস আমি একবার যদি রিপিট করতে যাই, আর ঠাকুরপুকুর মেট্রো যদি বলি, ঠাকুরপুকুর মেট্রো আপনাদের এখান থেকে হচ্ছে 1.5 কিলোমিটার। আর ফ্ল্যাট সম্বন্ধে আর একবার যদি রিপিট করতে যাই, ফ্ল্যাটটা আপনার 900 স্কোয়ার ফিট ফ্ল্যাট আছে, জাস্ট 2 years ওল্ড ফ্ল্যাট। অ্যাবসলিউটলি বলতে পারেন আর্নিশ ফ্ল্যাটই বলা যেতে পারে এই ফ্ল্যাটটি। তো সেক্ষেত্রে ফ্ল্যাটের যদি প্রাইসিং ডিটেলস বলতে যাই, ফ্ল্যাটের আপনার প্রাইসিং ডিটেলস হচ্ছে, প্রাইস আপনার 24 লাখ প্রাইস হচ্ছে আপনার ফ্ল্যাটের আস্কিং প্রাইস রয়েছে। এবার যদি নেগোসিয়েশনের কথা বলেন, সেক্ষেত্রে আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন, সেই ব্যাপারে অন টেবিলে আলোচনা করা যাবে। তো এইগুলো মোটামুটি ফ্ল্যাটের ডিটেলস। যদি আপনাদের মনে হয় ফ্ল্যাটের কোনো ডিটেলস আমি দিতে পারিনি বা ভুলে গেছি, সেক্ষেত্রে আমাদের নাম্বার সবসময় স্ক্রিনে দেওয়া থাকে, যে কোনো সময় কল করুন, 24/7 আমরা আপনাদের সেবায় হাজির রয়েছি।
যাওয়ার আগে সবাইকে ধন্যবাদ জানিয়ে যাবো যারা আমাদের ভিডিও দেখছেন, আমাদের সাবস্ক্রাইব করছেন, আর যারা এখন করে উঠতে পারছেন না প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে রেগুলার বেসিসে আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর প্রপার্টি বা ফ্ল্যাটের বা বাড়ির ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসতে পারি। তো আজকের মতো এখানে আমি শেষ করবো, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। তো আজকে এখানে আপনাকে কিছু জানালাম, চললাম।